যখনই বাচ্চারা খাবার নিয়ে অনেক বেশি বায়না করে তখন তাদেরকে আকর্ষণীয় কিছু তৈরি করে দেই। তাই বাচ্চাদের খুবই পছন্দের এবং আকর্ষণীয় একটা নাস্তা পটেটো স্মাইলি বা পটেটো ইমোজি আজকে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছি। এখন এই মেশটাকে আরও বেশি স্মুথ করার জন্য একটা চালনির সাহায্যে আমি এরকম চেলে নিচ্ছি। এতে করে আলুর মধ্যে কোনো ধরনের লাম্পস থাকবে না বা কোনো ধরনের গুটি থাকবে না। আর এই নাস্তাটা তৈরি করার জন্য অবশ্যই আলুটাকে এইভাবে মিহি ম্যাশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুর এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি মসৃণ হয়েছে। এবারে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে। এখন এখানে সফট একটা ডো তৈরি হয়েছে। যদি মনে হয় যে ডোটা খুব বেশি নরম আছে তাহলে সেক্ষেত্রে আরও 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না। এখন এখান থেকে 3 ভাগের 1 ভাগ পরিমাণ ডো নিয়ে আমি একটা রুটির মতো বেলে নিব। খুব বেশি পাতলা করার দরকার নেই, আবার অনেক বেশি মোটাও না, মোটামুটি পাতলা এবং মোটার মাঝামাঝি একটা রুটি বেলে নিব। রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এরকম একটা কুকি কাটারের সাহায্যে এখান থেকে গোল গোল শেপে কেটে নিচ্ছি। কুকি কাটার না থাকলে যে কোনো স্টিলের গ্লাস অথবা গোল যে কোনো বাটি দিয়েও কাটা যাবে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি বড় করে ফেললে কিন্তু এগুলো দেখতে ভালো লাগবে না। এই বাড়তি অংশগুলো আমি আবারও রুটি বেলার সময় ব্যবহার করব। এখন এই গোল করে কেটে নেওয়া অংশগুলোতে আমি ইমোজি ডিজাইন করে নিব। এর জন্য এরকম একটা স্ট্রয়ের সাহায্যে আমি প্রথমে চোখের শেপ দিয়ে দিচ্ছি। তারপর এরকম একটা মোটা দেখে চামচ নিতে হবে। এটা দিয়ে আমি মুখের ডিজাইনটা করে নিচ্ছি। যেহেতু আমি স্মাইলি ফেসে তৈরি করব, তাই এটাতে আমি স্মাইলি ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ইমোজির ডিজাইন করে নিতে পারেন। এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিব। এর জন্য চুলায় প্যানে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই মেক শিওর হয়ে নিতে হবে যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। কম গরম তেলে এগুলো ছাড়লে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আর চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আমি এগুলো ভেজে নেব। এই ইমোজিগুলো ছাড়ার সাথে সাথে উল্টাতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একটা পাশ ভালো করে ভাজার পর তারপর উল্টে দিতে হবে। তারপর বাকি পাশটাও এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। যখন দুইটা পাশ ভালো করে ভাজা হয়ে যাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে সবগুলো বেজ আমি ভেজে নিব। ভাজার পর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। বিশেষ করে বাচ্চারা তো এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।